সাত সকালে করিমগঞ্জ জেলার বারুইগ্রাম দুর্লভছড়া রেল লাইনের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার হলো। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পান। মুহূর্তেই এলাকায় খবরটি ছড়িয়ে পড়তে জমতে থাকে জনতার ভিড়। ঘটনার খবর পেয়ে অনেকক্ষণ পর ছুটে আসেন সংবাদকর্মীরা। পরে উপস্থিত সংবাদকর্মীর বারুইগ্রাম আউটপোস্টের পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে ছুটে আসেন বারুইগ্রাম আউটপোস্টের পুলিশ কর্মীরা। এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়, সকাল 7টা নাগাদ প্রথম মৃতদেহটি নজরে পড়ে। মৃত যুবকের বাড়ি বারুইগ্রাম সংলগ্ন সৈয়দপুর এলাকায় বলে জানা যায়। সৈয়দপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে তাজমুল হোসেন। মৃত যুবকের ছোট ভাই ঘটনাস্থলে এসে জানায়, গতকাল রাতে ডিমাপুরে কাজের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এরপর ওই সকালে রেল লাইনের পাশে তার মৃতদেহ উদ্ধার হয়। এটি দুর্ঘটনা না হত্যা, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সাত সকালে করিমগঞ্জ জেলার বারুইগ্রাম দুর্লভছড়া রেল লাইনের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার হলো। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পান। মুহূর্তেই এলাকায় খবরটি ছড়িয়ে পড়তে জমতে থাকে জনতার ভিড়। ঘটনার খবর পেয়ে অনেকক্ষণ পর ছুটে আসেন সংবাদকর্মীরা। পরে উপস্থিত সংবাদকর্মীর বারুইগ্রাম আউটপোস্টের পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে ছুটে আসেন বারুইগ্রাম আউটপোস্টের পুলিশ কর্মীরা। এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়, সকাল 7টা নাগাদ প্রথম মৃতদেহটি নজরে পড়ে। মৃত যুবকের বাড়ি বারুইগ্রাম সংলগ্ন সৈয়দপুর এলাকায় বলে জানা যায়। সৈয়দপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে তাজমুল হোসেন। মৃত যুবকের ছোট ভাই ঘটনাস্থলে এসে জানায়, গতকাল রাতে ডিমাপুরে কাজের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এরপর ওই সকালে রেল লাইনের পাশে তার মৃতদেহ উদ্ধার হয়। এটি দুর্ঘটনা না হত্যা, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।